পারভেজ হোসেন ইমনের এক সেঞ্চুরিতে 2টা রেকর্ড তৈরি হয়েছে এবং পারভেজ হোসেনের অনবদ্য সেঞ্চুরি সুবাদেই বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করতে সক্ষম হয়েছে। যদি একসময় মনে হচ্ছিল যে আরব আমিরাতই হয়তো ম্যাচটা জিততে যাচ্ছে, কারণ তাদের লাস্ট 6 ওভারে প্রয়োজন ছিল 60 রান, অর্থাৎ ওভার প্রতি 10 করে রান, যেটা খুব সহজেই আরব আমিরাত করে ফেলবে বলে মনে হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে এবং মুস্তাফিজুর রহমানের অনবদ্য এক স্পেলে, জাদুকর এক স্পেলের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ আমিরাতকে 27 রানে পরাজিত করতে সক্ষম হয়েছে। পারভেজ হোসেনের চোখে মুখে স্বস্তির আভা, হারতে হারতে যে জিতে গেলেন। শারজায় আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে সেঞ্চুরি পেলেন, ছক্কারও রেকর্ড গড়লেন। কিন্তু এত কিছুর পর জয়টা না এলে যে সবই বৃথা যেত। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচে 27 রানে জিতেছে। ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা পারভেজের মুখে তাই হাসিই দেখা গেছে, তবে একটু এদিক সেদিক হলে সে হাসি মিলান হওয়ার শঙ্কা ছিল। 192 রানের লক্ষ্যে ব্যাটিং করা স্বাগতিক আরব আমিরাতের শেষ 6 ওভারে প্রয়োজন ছিল 60 রান। এমন দিনে জয় না পেলে পারভেজ হয়তো নিজেকে হতভাগায় ভাবতেন। ব্যাট হাতে আজ তার যা ইচ্ছা তাই করেছেন। বাউন্ডারি থেকেই করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 74 রান। ছক্কা মেরেছেন টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ 9টি। 2টি বল একেবারে তিনি হারিয়েছেন, অর্থাৎ স্টেডিয়ামের বাইরে মেরেছেন। একের পর এক ছক্কায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি। আগের সেঞ্চুরিটি কার ছিল সেটি মনে করা খুব কঠিন হওয়ার কথা নয়। 2016 সালে টি-20 বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে 60 বলে সেঞ্চুরি করা তামিম ইকবালের ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল 63 বলে 103 রান। পারভেজ আজ 50 পেয়েছেন 28 বলে, সেঞ্চুরি করেছেন তামিমের চেয়ে কম 53 বল খেলে। টি-20তে বাংলাদেশের এটিই তার দ্রুততম সেঞ্চুরি এখন। তবে সেঞ্চুরি করেও যে শেষ পর্যন্ত আফসোসে পড়তে হয়নি, সেজন্য মুস্তাফিজকে একটা ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশ ওপেনার। রাতের ইনিংসে শেষ 4 ওভারে 49 রানের সমীকরণের সময় বোলিংয়ে এসে 2 ওভারে বাঁহাতি পেশা রান দিয়েছেন মাত্র 7 রান। ক্রিজে ছিলেন 21 বলে 4 ছক্কা ও 3 চারে 42 রান করা আসিফ খানও। সব মিলিয়ে 4 ওভারে 17 রানে নেন 2 উইকেট। কৃতিত্ব পাবেন তানজিম হাসানও। ইনিংসের 12তম 14তম ওভারে তিনি ফেরান 39 বলে 54 রান করা ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও 22 বলে 35 রান করা রাহুল চোপড়াকে। পারভেজ ভালো খেলেছেন বলে অবশ্য অন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর সুযোগ নেই। পারভেজ একা যেখানে ছক্কা মেরেছেন 9টি, বাকি সবাই মিলে মেরেছেন মাত্র 4টি। তাতেই অবশ্য বাংলাদেশের ছক্কা রেকর্ড হয়ে গেছে। এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল 12টি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান 21 এসেছে অতিরিক্ত থেকে। ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাওহিদ হৃদয়, অর্থাৎ 15 বলে তিনি 20 রান করেছেন। সে কারণে তো প্রথম 10 ওভার 103 রান তোলার পরও বাংলাদেশের রান 220 বা 30 নয়, 191। আরব আমিরাতের ধারহীন বোলিংয়ের বিপক্ষে সংগ্রহটা ভালো, তবে অসাধারণ কিছু নাই। আরও ভালো করার সুযোগ ছিল। পাওয়ার প্লেতে 55 রান তোলা বাংলাদেশের রানের চাকা গতি হারিয়েছে মূলত মাঝের ওভারে, বিশেষ করে 11 থেকে 15তম ওভারের মধ্যে। এই 5 ওভারে উইকেটে থাকা পারভেজ ও জাকের মিলে তুলতে পেরেছেন মাত্র 31 রান। শেষ 5 ওভারে এসেছে 57 রান। ইনিংসের শেষ ওভারে অতিরিক্ত 5 রান পাওয়ার পরও রান আসে মাত্র 6। আগামীকাল এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। তবে পারভেজ হোসেন ইমন তো আর দৈনিক খেলবে না, অর্থাৎ প্রতিদিন তিনি রান পাবেন না। অন্য যে ব্যাটসম্যানগুলো রয়েছে তাদেরকেও রানে ফিরতে হবে, বিশেষ করে লিটন দাস এবং সহকারী ক্যাপ্টেন মেহেদী হাসান। নতুবা বাংলাদেশ দল যাদের উপরে ভরসা করে সেই ক্যাপ্টেন এবং সহকারী ক্যাপ্টেন যদি ফুলাফজাই অর্থাৎ অধারাবাহিকতার পরিচয় দেয়, তাহলে বাংলাদেশ কখনো টি-20তে ভালো পারফরমেন্স করতে পারবে না, ভালো পারফর্ম করতে পারবে না। সামনে পাকিস্তানের সাথে টি-20 সিরিজ রয়েছে, তাই সংযুক্ত আরব আমিরাতের এই সিরিজটা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ, আর এই সুযোগটিকেই কাজে লাগাতে হবে।